রসায়ন বিজ্ঞানের শিক্ষক হিসাবে আজকে আমার শিক্ষার্থীদের সাথে রসায়ন সম্পর্কে দু একটি কথা বলতে চাই। রসায়ন আসলে বিজ্ঞানের একটা অপার বিস্ময়। প্রতিনিয়ত একের পর এক বস্তুর রহস্য উন্মোচন করে আসছে রসায়ন বিজ্ঞান। রসায়নের সৃষ্টিশীলতার এই আনন্দ থেকে বঞ্চিত হচ্ছে আমাদের এই কোমলমতি শিক্ষার্থীরা। উপরন্তু অধিকাংশ শিক্ষার্থী তাদের কাছে রসায়ন এক আতঙ্কের নাম। এটির জন্য দায়ী কারা? এটির জন্য দায়ী কিন্তু আমরা। কেননা এই শিক্ষার্থীদের কাছে রসায়নের বিষয়টা আমরা তাদের কাছে সহজ সরল এবং প্রাঞ্জলভাবে উপস্থাপন করতে ব্যর্থ হচ্ছি। এই প্রচলিত শিক্ষা ব্যবস্থা এবং প্রচলিত পাঠ্যপুস্তকের যে ভাষাগুলি ব্যবহার করা হয়ে থাকে সেগুলো কিন্তু শিক্ষার্থীরা নিতে পারে না। তাহলে এ থেকে পরিত্রাণের উপায় কী? এ থেকে পরিত্রাণের উপায়, প্রাথমিক অবস্থায় যদি শিক্ষার্থীদের রসায়নের সম্পর্কে সহজ সরল প্রাঞ্জল ভাষায় তাদেরকে যদি শিক্ষাদান শুরু করা হয় এবং রসায়ন যে কত আনন্দদায়ক সেটি যদি তাদেরকে বোঝানো যায়, তাহলে কিন্তু তারা এই রসায়নের প্রতি আগ্রহ পোষণ করবে। আসলে রসায়নের পরিধি এত বিশাল এবং বিস্তৃত যে এটিকে অস্বীকার করা আমাদের উপায় নেই। কারণ বিজ্ঞানের এমন কোনো সেক্টর নেই, এমন কোনো শাখা নেই যেখানে রসায়নের ব্যবহার নেই। কেননা আমরা আমাদের প্রতিনিয়ত আমাদের প্রত্যাহিক কাজে কিন্তু সব সময় রসায়নকে ব্যবহার করছি। আমাদের প্রতিটি কাজের সাথে রসায়ন জড়িত। আমি সকালে ঘুম থেকে ওঠার পর এই ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত প্রতিনিয়ত রসায়নকে ব্যবহার করছি। তাই রসায়নকে অস্বীকার করার আমাদের উপায় নেই। কিন্তু এই রসায়নকে আমরা বাদ দিয়েও কিন্তু আমাদের এই শিক্ষা কর্মটি সম্পাদন করতে পারবো না। শিক্ষার্থীদেরকে এই রসায়নটা তাদের কাছে আনন্দদায়ক করে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের, এবং এই জন্যে প্রচলিত বইয়ের বাইরে আমাদেরকে আরও অনেক তথ্যপাত্য সংগ্রহ করে তাদের কাছে উপস্থাপন করতে হবে। তবে তাদের কাছে এই রসায়নটা আনন্দদায়ক হবে। এবং শিক্ষার্থীদেরকে বলছি, তোমরা রসায়নকে ভয় করো না। রসায়ন অনেক মজার এবং সুন্দর একটা সাবজেক্ট, যেটি তোমরা আগ্রহ সহকারে পড়তে শুরু করলে বুঝতে পারবে। যদি ভয় করো তাহলে কিন্তু তোমরা সেখান থেকে কিছু নিতে পারবে না। ধন্যবাদ।